আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা জিতের ফ্যামিলি মেম্বার। তো যেহেতু আমি বাড়িতে কোনো দিন ভ্লগ বানাইনি, সেই জন্য আজকে থেকে ভ্লগ বানানো শুরু করে দিয়েছি। মানে বাড়িতে জানি না কেমন হবে। তো এখনই ঘুম থেকে উঠলাম, এখন 9টা বাজে। তো বেসিক্যালি আমি 9টার সময় ঘুম থেকে উঠি, আর মা খুবই বকাবকি করে। তো চেষ্টা করবো এবার আরও তাড়াতাড়ি ওঠার জন্য। তো জানি না উঠতে পারবো কি না, অবশ্যই পারবো। আর চলো আমি এখন कौन है ये लोग? कहाँ से आते हैं? ফ্রেশ হয়ে ব্লগটা নিয়ে আবার চলে আসি। তো বেশ চলো, এই যে এইমাত্র আমি ফ্রেশ হয়ে উঠলাম, আর এবার ভাত খাবো। তো মাকে ভাত বাড়তে বলছিলাম, তো দেখা যাক কী দিয়ে মা ভাত বেড়েছে। ভাতটা রৌদ্রে খাবো আজকে, তেমন একটা রৌদ্রও আসেনি, এখানে খাবো। তো বুনু, আর এটা হলো ভাইজি। তো তোরা একবার হাই করে দে। ভাত নিয়ে চলে এসছে, আর ভাত দেখতে পাচ্ছ বাঁধাকপি চচ্চড়ি, গরিব মানুষের খাওয়া। তো আমি গরিব, আমি বাঁধাকপি চচ্চড়ি দিয়ে সকালে ভাত খাই। তো দেখা যাক কবে বড়লোক হব। তো তোমরা একটু সাপোর্ট করলেই বড়লোক হয়ে যাও। ভাতটা খেয়ে নিয়ে দেখা হচ্ছে। তো গাইস চলো, মাত্র আমি ভাত খেয়ে ঘরে এলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন জায়গায় ভিডিও সেট আপ করি। আর এটা হলো আমার ঘর, তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন ঘরে আমি থাকি। তো এখন এরকম ঘরে থাকছি, তার কারণ হলো আমার মানে ওই সাইডে আমার ঘর হচ্ছে পার্সোনালি আমাদের। তো সেই জন্য এখন আমরা দাদাদের ঘরে আছি। এখানে 1-1.5 বছর মতো থাকবো, তার বেশিও হতে পারে। এখন সেটা মানে নির্ভর করছে, বুঝতেই তো পারছো একটা ঘর করতে গেলে কতটা স্ট্রাগল মানুষকে করতে হয়। এখানটায় আমি ভিডিও সেট আপ করি, আর ওখানে আমার সব জামা কাপড় থাকে। জামা কাপড়গুলো ওখান থেকে নিয়ে এখানে রাখা হয়। এগুলো মোটামুটি সব কাচতে হবে। আর ওখানে হলো ভিডিও সেট আপ করি আমি। তো মনি ওখানে মানে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। তাহলে ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে, আমি মানে জানি না ঠিকঠাকভাবে। আর এখানটাতে আমি শুই, এটা মনে হয় মানে মাসে একবার করে এই বিছানটা তোলা হয়। মানে আমি বেসিক্যালি বিছান অতটা তুলি না, মা মাঝে সাঝে তোলে, আবার মাই পেতে দিয়ে যায়, আমি শুধু শুই। আর এটা হলো আমার মোটামুটি মশারি টশারি, দেখতেই পাচ্ছ সব জঘন্য করে রাখা হয়েছে। তো গাইস চলে এবার একটু বাইরের থেকে ঘুরে আসি। আর আমার একটা ছোট ভাই চলে এসছে, ভাই একদিকে আয়। তো এ কিন্তু আমার ছোট ভাই বলতে পারো। মানে দীপক করে হাই করে দে। হাই। তো এটা দিয়ে মেসেজ করতে করতে চলে এসছে, মানে মাথা অতিরিক্ত গরম, তো ঠান্ডা করার জন্য এটা মোটামুটি থাকে। তো চলো একটু বাইরের থেকে ঘুরে আসি। তো গাইস চলো, নতুন বাড়ি যে মানে আমার নতুন যে বাড়িটা হচ্ছে সেখানেই যাব, আর গিয়ে তোমাদেরকে দেখাবো যে মানে একটু চলো যাওয়া যাক। আমার নতুন বাড়িতে চলে এসেছি, মানে বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, সবে কাজ এখনও চলছে মোটামুটি। তো চলো, এখন ছুটি এখনও হয়নি মানে বাড়িতে ওঠার। তো সেই জন্য এইভাবেই মোটামুটি উঠবো। তো চলো, নতুন ঘরের ভিতরেতে চলে এলাম। তো এই যে রুমটা, এই দেখতে পাচ্ছ এই যে রুমটা, এই রুমটা হলো মা বাবার জন্য, আর ঠিক তার পাশেই একটা রুম হয়েছে, এই রুমটা হলো আমার জন্য। তো এই রুমটা মোটামুটি খুব তাড়াতাড়ি আমার ইচ্ছা আছে যে কমপ্লিট দেব, কারণ ভিডিও সেট আপগুলো আমি এই রুমেই মোটামুটি শুরু করে দেব। আর এটা হলো একটা গলি দিয়ে গিয়ে এটা হলো বাথরুম। তো এটা হলো মানে এদিকে স্নান করার জন্য, আর এটা হলো টয়লেট। বেসিক্যালি সবারই এটা করতে হয়, মানে এটা তো করতেই হবে। আর ঠিক ওর এই সাইডে আছে একটা কিচেন, এই সাইডটা একটা কিচেন আছে, ছোট্ট করে কিচেনটা। আর এই পুরো জায়গাটা ডাইনিং, আর ওখান দিয়ে উঠবে সিঁড়ি। তো এটা কমপ্লিট করতে হবে আমাদের যেভাবেই হোক। অনেকটাই বেলা হয়ে গেছে, চান করতে হবে। তো চান করেই আবার দেখা হচ্ছে। তো গাইস চলো, এইমাত্র চান করে ঘরে ঢুকলাম, আর চান করে এসে এবার রান্না হচ্ছে, দুটো খাবো, খেয়ে একটু মাঠের দিকে যাব। তো আজকে তোমাদের আমাদের মাঠটাও দেখাবো। তো গাইস চলো, আমি খেয়ে মাঠে গিয়েই একেবারে দেখা হচ্ছে।
তো গাইজ আমি মাঠে চলে এসেছি, আর আমার মাঠে আসতে একটু দেরি হয়ে গেছে কারণ আমি একটু ঘুমোচ্ছিলাম বাড়িতে। তো বেসিক্যালি আমি মানে মাঠে একটু রৌদ্রও ছিল, শরীরটা প্রচুর টায়ার্ড মনে হচ্ছিলো, একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর আমার সাথে এসছে আমার পাশের বাড়ি ছোটো ভাই এসছে, ওর নাম সমরেশ একবার হাই করে দে। হাই। তো আমি মাঠে এলাম, তাড়াতাড়ি আসতে পারতাম কিন্তু আমার একটু দেরি হয়ে গেল। এবছর যেহেতু বাবা বাড়িতে নেই সেই জন্য চাষবাস আমারই করতে হয়েছে মোটামুটি। এই যে জমিটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তার ধারেই, এই জমিটা চাষ করেছি আমি নিজেই। এতে দেওয়া হয়েছে মানে ধনে দিয়েছি। তো ধনের গাছগুলো এখনও ছোট ছোট আছে, যেহেতু তোমরা দেখতেও পাবে না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ মানে কতটা পরিমাণে ছোট ছোট হয়েছে পুরো সারা মাঠ। এবার এরকম ছোট ছোটই হয়েছে, মানে বেশি দিন তো হয়নি, কদিন বাদে এবার বড় বড় হবে, একটু জল দিতে হবে এতে। তো ওই দিকটাতে যাব, ওই দিকটাতে সর্ষে গাছগুলো অনেকটাই বড় বড় হয়েছে আর দেখতে অনেকটাই ভালো লাগছে। তো ওই দিকটা চলে একটু ঘুরে আসি। তো গাইজ আমি ভিডিও করছি বলে দেখতে পাচ্ছি সব দর্শকগণ হাজির হয়ে যাচ্ছে, ভাবছি এরা কী করছে। তো এরা হলো আমার মানে ছোট ছোট ভাই। তো তোরা একবার সবাই মিলে হাই করে দে। তো মানে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ওরা। আর তো গাইজ এখন অনেকটাই মানে বেলা হয়ে গেছে, বেশি দূরে আর যাও না, এই যে সর্ষে ক্ষেতে এই ক্ষেতটা অবধি যাবো। তো গাইজ চলো। তো গাইজ আমি মানে সর্ষে ক্ষেতে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ কতটা বিউটিফুল ব্যাপার এই সর্ষে ক্ষেতের ভিতরে। আর সত্যি কথা বলতে মানে একটা আলাদাই লেভেলের লাগে এই ফুলগুলো দেখতে। আর এই ফুল থেকেই কিন্তু সর্ষে হয়, সেই সর্ষে থেকে মানে সরিষার তেল, আর সেই সরিষার তেল থেকে আবার মানে আমরা খাই প্রতিটা তরকারি, এটা মোটামুটি লাগে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেক বাড়িতে চলে এসেছি, আর রত্না বৌদি এক্ষুনি কল করেছিল, তো বললো যে আজকে পিকনিক করছে ওরা, তো সেই জন্য এখন রত্না বৌদিদের বাড়িতে যাব। তো চলো বৌদিদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস চলো। গাইস এইমাত্র বৌদিদের বাড়ি চলে এসেছি, আর দেখতে পাচ্ছি এখানে রান্না হচ্ছে পিকনিকের। তো এখানে সুমনা আছে, আর ওখানে বৌদি আছে, আর এখানে তো বর্ষাদি এখন খাচ্ছে। আর খাচ্ছে না, টেস্ট করছে। ভুলভাল বলছিস কেন? টেস্ট করছে, দেখছে কেমন হয়েছে রান্নাটা। দেখতে পাচ্ছ বৌদি আমাকে মানে রান্না করতে বসিয়ে দিল, আর এখন আমি মানে ঘুরছি খিচুড়ি আর মাংস। তো আজকের মেনুটা একটু অন্যরকম, খিচুড়ি আর মাংস। সবাই মিলে মনে হলো যে খিচুড়ি মাংস করি, কারণ প্রায় বিরিয়ানি খাই আমরা। তো আজকে মেনুটা একটু আলাদা। তো এখন খিচুড়ি আর মাংস ঘুরছি আমি। তো Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really. আর ভিতরে গান চলছে, মানে দেখি কে কে ডান্স করছে, একটু দেখি। চলো দেখা যাক কে কে ডান্স করছে। Raja
আমাদের নাচানাচি করে কষ্ট হয়ে গেছে, ওই জন্য সবাই এখন রেস্ট নিচ্ছি। তো দেখতে পাচ্ছ সবাই মানে নাচানাচি করে কষ্ট হয়ে গেছে। আর এদিকে ছোট্টুটা ফোন দেখছে, আর বর্ষাদি ওদিকে কম্বল দিয়ে মানে কম্বল মাথায় দিয়ে বসে আছে। ওদিকে বৌদি নাচানাচি করছে, একটু সৌমেন গালে হাত দিয়ে বসে আছে, আর আমি এদিকে ভিডিও করছি আমার যেটা কাজ। 11টা বেজে গেছে আর মোবাইলের চার্জও খুব একটা ছিল না, ওই জন্য পুরো ভিডিওটা করতে। সবাইকে গুড নাইট, মানে হ্যাপি নিউ ইয়ার। কালকে 2023 সাল পড়ে যাচ্ছে। তো গাইজ গুড নাইট, বাই। সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে।